হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমরা এসেছি আজকে আলিপুর জু দেখতে। আমরা ব্যারাকপুর থেকে ট্রেনে করে শিয়ালদা গেছিলাম, আর শিয়ালদা থেকে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আমরা বাসে করে আলিপুর জুতে গেছি। চলুন, আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। এবার বাইরে বেরোনো কি প্রচণ্ড ভিড়। আমরা বাসে উঠে পড়েছি। এবার বেশ অনেকটা টাইম বাসে যেতে হবে, জানেন আপনারা নিশ্চয়ই সবাই। চলুন ধীরে ধীরে যাওয়া যাক। আমরা আলিপুরে বাস থেকে নেমে গেছি। এবার রাস্তা পার করার জন্য আমরা এসকেলেটরে করে উঠে ব্রিজ পার করে ওপারে গিয়ে নামবো। এই দেখুন, সামনে দেখা যাচ্ছে আলিপুর জুর গেটটা। রাস্তার ওপারে দেখুন লাইব্রেরি দেখা যাচ্ছে। আমরা জুর গেটের সামনে চলে এসেছি। এবারে ভেতরে যাওয়ার পালা। তারপর টিকিট কাটতে হবে, তারপরে আমরা যা ঘোরাঘুরি করার করব। আপনাদেরকে জানিয়ে দিই, 1875 সালে এই চিড়িয়াখানা উদ্বোধন হয়। চিড়িয়াখানা খোলা থাকার টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর টিকিটের মূল্য হলো 2 থেকে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে বয়স হলে তার জন্য 50 টাকা। আমরা টিকিট কেটে নিয়েছি, এবার ভেতরে চলে এসেছি। এই দেখুন, এই গাড়িগুলো না ভেতরে চলে। যারা বেশি হাঁটতে পারেন না, বয়স্ক লোক, তাদের জন্য এই গাড়িগুলো নিয়ে নেওয়া যেতে পারে। আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে। যে টোটো মতন গাড়িটা আপনাদের দেখালাম, ওটাতে মাথা পিছু 100 টাকা করে নেয়। আর গাড়িতে 8টা সিট আছে। 8টা সিট পুরো ভরে গেলে তারপরে গাড়ি ছাড়ে আর পুরো চিড়িয়াখানাটাকে ঘুরিয়ে দেখায়। যদিও বা আমরা ওই গাড়িতে উঠিনি, আমরা পায়ে হেঁটেই ঘুরবো। চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক, ঘুরে ঘুরে দেখা যাক। আর একটা কথা, আপনারা কিন্তু বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে এসে ভেতরে বসে খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে কোনো রকম কোনো বাদ্যযন্ত্র নিয়ে ভেতরে আপনারা ঢুকতে পারবেন না। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি আলিপুর জুর ভেতরে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে চান বা ফটো শ্যুট করতে চান, তাহলে কিন্তু আলাদা আপনাদেরকে 250 টাকা চার্জ দিতে হবে। যদিও বা আমরা ক্যামেরা নিয়ে ঢুকিনি, আমরা ফোন নিয়ে ঢুকেছিলাম। বলেছিলাম যে আমরা ফোন দিয়ে ভিডিও করব, তাতে ওনারা বলেছিলেন যে ফোন দিয়ে ভিডিও করার জন্য কোনো আলাদা চার্জ দিতে হবে না। এখানে দেখুন হনুমান মশাই কেমন ঝুলে বসে আছে। সামনে ওই ছাওয়া জায়গাটা দেখা যাচ্ছে, ওখানটায় কিছু সিট পাতা ছিল, বেঞ্চ মতন। তো আমরা ওখানে বসে ঘরের থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, সেগুলো একটু খেয়ে নিয়েছিলাম। কারণ আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, কিছুই খেয়ে কেউ বেরোতে পারিনি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, সে ভিডিও আর করিনি। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কিছু দেখার উদ্দেশ্যে। চলুন দেখা যাক এরপরে কি দেখা যায়। এখানে আমরা চলে এসেছি কুমির দেখতে। দেখি দেখা যায় কি না। ওই দেখুন দূরে একটি কুমির শুয়ে রয়েছে, রোদ পোয়াচ্ছে। চিড়িয়াখানার মধ্যে এরকম অ্যারো করে অনেক জায়গাতেই দেওয়া থাকবে। আপনি কোথায় কোন দিকে গেলে কোনটা দেখতে পাবেন সেগুলোই জানানো থাকবে, তাতে আপনাদের ঘুরে দেখতেও সুবিধা হবে। এখন আমরা যাচ্ছি বাঘ দেখার জন্য। ওই দেখুন বাঘ মামার দেখা পাওয়া গেছে।
আমরা বাঘ দেখে এই জায়গাটায় চলে এসেছি। এখানে দেখছি অনেক রকমারি ম্যাকাও পাখি রয়েছে, অনেক রঙের পাখি আছে। কি সুন্দর লাগছে দেখুন, অনেকটা দূরে বসা, যার জন্য খুব ভালো করে দেখা যাচ্ছে না। এই দেখুন, এটিকে দেখা যাচ্ছে। কি সুন্দর গাটা, মানে কি এত সুন্দর কালার। এখানে দেখুন একটি কাকাতুয়া রয়েছে, সে আবার মুখ ঘুরিয়ে রয়েছে, বোধহয় তার রাগ হয়েছে। ওই দেখুন আরেকটি কাকাতুয়া। এখানে অনেক রঙের টিয়া পাখি দেখা যাচ্ছে। এখানে একটি গিরগিটির খাঁচার সামনে চলে এসেছি। অনেকটা দূরে রয়েছে, ভালোভাবে দেখানো যাচ্ছে না, কিন্তু ওই দেখুন সবুজ রঙের একটা কিছু দেখা যাচ্ছে, ওটাই গিরগিটি ছিল। এখানে আমরা চলে এসেছি বক দেখতে। মোটামুটি এখানে 4 প্রজাতির বক দেখা যাচ্ছে। তার মধ্যে পেন্টেড স্টর্ক, রসি পেলিকান, খুন্তে বক আর সাদা কাস্তে বক, এই লেখা রয়েছে। দেখি কি আছে। এখানে যে বকগুলো দেখা যাচ্ছে, দেখুন বকের গায়ের রংটা পেছন দিকটা একটা লালচে মতন, আর সাদা আর অ্যাশ মেলানো কালারটা গায়ের। আর যে খুন্তে বক বলেছে, একরকম বকের কিন্তু ঠোঁটটা দেখা যাচ্ছে সত্যি খুন্তির মতন। খাঁচার এপার থেকে দেখানো তো, ওই জন্য খুব একটা ভালো করে হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু সত্যি যে নামগুলো দিয়েছে খুন্তে বক আর কাস্তে বক, তাদেরকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। আজকে রোদ্দুরটাও উঠেছে খুব প্রখর, রোদে এত হাঁটা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। মাঝে মাঝেই আমরা ওই জন্য একটু বসার জায়গা পেলেই বসে নিচ্ছি। চলুন এবার দেখি সামনে কি আছে। এই দেখুন এখানে আরও খুন্তে বক রয়েছে। দেখি এবার আপনাদেরকে ভালো করে বোঝাতে পারি নাকি। এই দেখুন বকের ঠোঁটটা দেখেছেন, খুন্তির মতন, পিছনটা সরু আর একদম সামনের দিকটা একটু চওড়া চ্যাপ্টা। এবার মনে হয় নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছেন আপনারা। এবার আমরা এদিকটায় যাচ্ছি, এদিকে গেলে জিরাফ দেখতে পাওয়া যাবে। দেখি। এই দেখুন এখানে এই ফুলগুলো দেখা যাচ্ছে। এই ফুলগুলো কিন্তু দারুণ লাগে। আমরা ছোটোবেলায় এই ফুলগুলোকে পাউডার ফুল বলতাম। খুব সুন্দর একটা পাউডারের মতন গন্ধ আসে। প্রচুর হয়ে রয়েছে এখানটায়, এর সঠিক নাম আমি জানি না। এখানে দেখুন গাছের মধ্যে কত বাদুড় ঝুলে রয়েছে। বাবা, প্রচুর বাদুড় দেখতে পাচ্ছেন, কত বাদুড় ঝুলে রয়েছে। বাপরে, তো অনেক বাদুড়। এখানে দেখুন জলের উপরে একটা সাঁকো মতন করা রয়েছে। আমরা ওপারে যাচ্ছি জিরাফ দেখার জন্য। এই চলে এসেছি আমরা জিরাফের কাছে।
আমরা জিরাফের জায়গায় চলে এসেছি। ওই দেখুন দূরে জিরাফগুলো দেখা যাচ্ছে, এদিকে দুটো ছোট, ওদিকে একটা বড় দেখা যাচ্ছে। জিরাফটা বেশ ভালোই দেখলাম, প্রথমে তো অনেক দূরে ছিল, এখন বেশ সামনে সামনে এসছে, ভালোই লাগলো, অনেকগুলো জিরাফ দেখতে পেলাম। অনেকটা বড় এরিয়া, তারপরে এই রোদ্দুরের তাপ, আমরা হাঁটতে হাঁটতে বেশ ক্লান্তও হয়ে যাচ্ছি। সামনে এখানে দেখা যাচ্ছে টয়লেট আছে, তাছাড়া ঠান্ডা জলের দোকানও আছে। দেখি সেই পর্বগুলো একটু সেরে যদি চা পাই তাহলে একটু চা খেয়ে তারপর আবার ঘুরব। এখানে আমরা এখন চলে এসেছি ব্ল্যাক ভালচার দেখতে। দেখুন এখানে কতগুলো শকুন দেখা যাচ্ছে। এখানে দেখুন আবার হর্নবিল পাখি রয়েছে, নাম লেখা রয়েছে রিথর হর্নবিল। এই পাখিটা দেখুন কত বড়, ওই হর্নবিলগুলোর থেকে একটু আলাদা, এর ঠোঁটটাও বেশ মোটা আর গায়ের রঙটাও কালো। এখানে দেখুন সাদা ময়ূর রয়েছে, একটু যদি পেখম মেলতো তাহলে কতই না ভালো হতো। মাথার কাছের ওই ঝুঁটিটা দেখতে পাচ্ছেন না, ওই রং হলুদ। এখানে অনেক টিয়া পাখি রয়েছে, ছোট বড় অনেক টিয়া পাখি। এখানে রয়েছে ঈগল, আমেরিকান বল্ড ঈগল, ওই দেখুন বসে আছে। এখানে রয়েছে এমু পাখি। এই দেখুন এখানে অনেক এমু পাখি রয়েছে। এমু পাখিগুলো অনেক বড় বড় হয় আর এদের ডিমগুলো সবচেয়ে বড় হয়। এখানে দেখুন অন্য রঙের টিয়া পাখি দেখা যাচ্ছে। বাহ, কি দারুণ! দেখুন দুজনে খুব গল্প হচ্ছে এখানে। এখানে দেখুন আর একটি প্রজাতির কাকাতুয়া দেখা যাচ্ছে, একে বলে মুলক্কান কাকাতুয়া। এখানে দেখুন এদিকে গেলে দেখা যাবে জলহস্তী, বাঘ, সিংহ এই সমস্ত দেখা যাবে। চলুন দেখি। দেখুন এখানে জলহস্তী রয়েছে, ওই খাঁচার মধ্যে ভেতরে আর কি, ঘরটার ভেতরে ঢুকে রয়েছে। ওই দেখুন খাচ্ছে কিছু একটা গুড়গুড় করে। একটু বাইরে আসলে ভালো করে দেখতে পেতাম, কিন্তু সে মশাই এখন ভেতরে ঢুকে বসে আছে। তাও খানিক দেখা দিয়েছে আমাদের এই রক্ষে। চলুন, জলহস্তী দেখা হয়ে গেছে, এবার সামনে এখানে একটা আইসক্রিমের দোকান দেখা গেছে। আমরা একটু আইসক্রিম খেয়ে
আবার একটু ঠান্ডা হয়ে নিই, তারপরে আবার আস্তে আস্তে এগোবো। আমরা এখানে একটু জিরানোর জন্য এসছিলাম, কিন্তু এখানে দেখছি বিড়াল মহারানী পুরো টান টান হয়ে ঘুমাচ্ছেন। যাক, তাকে আর ডিস্টার্ব করলাম না। আমরা একটু আলাদা হয়ে বসলাম, বসে এখন একটু কিছু খাবো, সাথে আইসক্রিমও খাবো, তারপরে আবার একটু গল্প টল্প করে আবার আস্তে আস্তে এগোবো। এখানে দেখুন ম্যাপ রয়েছে, কোন দিকে গেলে কি দেখতে পাওয়া যাবে তার ডিরেকশন দেওয়া রয়েছে। একটু বিশ্রাম নিয়ে আবার আমরা হাঁটা জুড়েছি, দেখি সামনে কি দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে শিয়াল। এখন চিড়িয়াখানায় অনেক জায়গাতেই পশু পাখিদের খাঁচার সামনেটা এনক্লোজার লাগিয়ে দিয়েছে, কিন্তু দেখুন এত নোংরা রয়েছে, যার ফলে কি হচ্ছে, ঝাপসা টাইপের হয়ে যাচ্ছে। দূরে রয়েছে শিয়ালটা, কিন্তু ভালোভাবে আপনাদের দেখাতে পাচ্ছি না, বোধহয় আপনারা বুঝতে পারছেন না। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, জানি না আপনারা কতটা বুঝতে পাচ্ছেন। এখানে রয়েছে নেকড়ে। ওই দেখুন নেকড়ে দেখা যাচ্ছে, এই যে দৌড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখে দেখুন বোঝার একটু উপায় নেই যে এটা কুকুর না, পুরো লাগছে যেন মনে হয় কুকুরের মতন, কিন্তু মুখের মধ্যে অনেকটা তফাৎ আছে, মুখটা ভালোভাবে দেখলে বোঝা যায়। এটা যে দেখা যাচ্ছে এটা হলো বন্য কুকুর। এখানে রয়েছে হায়না। হায়না আর আমাদের মুখ দেখালেন না, তিনি সুখনিদ্রায় রয়েছেন। এদিকটায় নানান প্রজাতির বাঘ রয়েছে। ওই দেখুন বাঘমামা জলের মধ্যে বসে আছে। কতটা বড় দেখেছেন, দাঁড়ান উঠবে যখন দেখতে পাবেন, অনেকটা বড় বাঘটা। ওই দেখুন কেমন জল খাচ্ছে। আগে চিড়িয়াখানায় বাঘ সিংহগুলো অনেক দূর থেকে দেখতে হতো, ভালোভাবে দেখা যেত না। এখন এই এনক্লোজার লাগানোতে খুব সুবিধা হয়েছে। দেখুন বাঘটা উঠেছে, কত বড় দেখুন, আরে বাপরে।
এখন আমরা চলে এসেছি সাদা বাঘের খাঁচার সামনে। দেখেছেন বাঘটা কেমন ঘুরঘুর করছে? আসলে এখন বাজে প্রায় 4টে মতন। ওনার পেয়েছে খিদে, আর এখন হচ্ছে খাবার দেওয়ার টাইম। তো ভেতর থেকে খাঁচা বন্ধ করে দিয়েছে, আর ওদের খাঁচার ভেতরগুলো পরিষ্কার করছে, তারপরে ওদেরকে খাবার দেবে, যার জন্য ওরা এখন এরকমভাবে ঘুরঘুর করছে। উনি আবার খুব শান্ত, চুপচাপ বসে আছেন। ওনারও খাঁচা বন্ধ, কিন্তু উনি চুপ করে বসে আছেন পোজ দিয়ে ছবি তোলার জন্য। এখন চলে এসেছি আমরা সিংহর খাঁচার সামনে। এখানে রয়েছে দেখুন চিতাবাঘ। দেখেছেন একদম এনক্লোজারের সামনে চলে এসছে, মানে এপারে আর ওপারে। বাঘ ওপারে, আমরা এপারে। দেখুন, ওরে বাবারে কত বড় হাঁটা দেখুন। দেখলে মানে গায়ের মধ্যে শিরশির দিয়ে ওঠে। এখানে রয়েছে মেছো বেড়াল। দেখতে লাগছে দেখুন, মনে হচ্ছে ছোটোখাটো একটা বাঘ। এই জন্যেই বেড়ালকে বাঘের মাসি বলে। বাহ, পড়ন্ত বিকেলে এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন। ঘাসগুলোকে রোদের জন্য এটা হালকা হলদে হলদে কালারের লাগছে। নানান রকম ফুল লাগানো, নানান রঙের, সুন্দর লাগছে দেখতে। একটু বসারও জায়গা আছে, বসার জায়গা দেখেই আমরা কয়েকজন একটু বসে পড়েছি। দেখুন কত রঙের ফুল রয়েছে, সুন্দর লাগছে দেখতে বেশ। এদিকে আবার বাঘের খুব গর্জনের আওয়াজ শুনতে পেয়ে ওখানে বসাচ্ছিলাম কয়েকজন, আমরা সবাই দৌড়তে দৌড়তে আবার এদিকে চলে এসেছি। এখানে দেখছি আরও বাঘ রয়েছে। খিদে পেয়ে কীরকম উত্তাল হয়ে উঠেছে দেখুন, শুধু এপাশ ওপাশ ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে। এখানে রয়েছে এক শৃঙ্গ গন্ডার, মানে একটি শিঙালা। ওই দেখুন, ওই দেখুন কেমন দৌড়াচ্ছে, দেখেছেন? আরে বাপরে!
গন্ডার দেখে এখন এদিকে আমরা সাপ দেখতে চলে এসেছি। চলুন আমরা সাপ দেখে বেরিয়ে পড়েছি। এর ভেতরে কিছু আছে, চলুন যাই, কি আছে দেখি। এর ভেতরে রয়েছে সজারু, দেখেছেন ওই ভেতরে গুহাগুলোর মতন মধ্যে রয়েছে বসে। এখানে দেখুন অনেকগুলো কুমির রয়েছে দেখা যাচ্ছে। আমাদের চিড়িয়াখানায় আসার মেন কারণ কিন্তু এই পুচকিটা, কিন্তু ও দেখুন একটু কিচ্ছু দেখছে না, আমরাই ঘুরে ঘুরে দেখছি। যাকে এখানে চলে এসেছি আমরা হরিণ দেখতে, অনেক প্রজাতির হরিণ রয়েছে এখানে। বাজে এখন 4:41, এবার আমাদেরকে মোটামুটি তাড়া দিচ্ছে বেরোনোর জন্য। চলুন আর যতটুকুনি আছে যা দেখতে পাওয়া যায় দেখে নিই। এখানে রয়েছে হিমালয়ান ভাল্লুক। ওই দেখুন ভাল্লুকগুলো দৌড়াদৌড়ি করছে, খাঁচা বন্ধ। এখন এই 4টে বেজে গেছে না, এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদের খাবার দেবে। সব খাঁচাগুলো বন্ধ করে দিয়েছে, যার জন্য ওরা বাইরে এরকম ঘুরঘুর করছে, আর ওদের খিদেও পেয়েছে। ওই দেখুন কীরকম ঘুরছে। এদিকে দেখুন আরও হরিণ রয়েছে, এগুলোকে চিতল হরিণ বলে। এখানে দেখুন রয়েছে রিং টেলড লেমুর, অনেকটা বিড়ালের মতন দেখতে পশুটিকে, ঠিক কি আমি বুঝতে পারলাম না। এই দেখুন, এই দেখুন, বাবা লেজটা দেখুন কতটা উঁচু।
ওই দেখুন কিরকম লাফিয়ে উঠে যাচ্ছে। এখন ঘড়িতে দেখুন 4:58 বাজে। এবার মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে, আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। বাহ, এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন, খুব ভাল লাগছে। যাকগে, আমরা মোটামুটি চিড়িয়াখানা ভালোই ঘুরেছি, আর যতটুকুনি যা দেখতে পেয়েছি আমরা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। জানি না আপনাদের কতটা ভালো লাগলো, তবে আপনাদের যেমনই লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 5টা বেজে গেছে, এবার আমাদের বেরিয়ে যেতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।